আল্লাহর উপরে আমরা কাউকে উঠাই না। শিরিক কারে বলে আমরা জানি, শিরিক কারে বলে আমরা জানি। শিরিক সম্পর্কে অনেক মাহিতির আমি বলেছি না বাবা, তারপরে আবার একটু বুঝাই দিই, কারণ বর্তমানে অনেক শিরিক রুগী আছে, কথা বুঝছেন? এগুলার আমি শিরিক রুগিয়ে করি। একদিন আমি শিরিক সম্পর্কে বুঝাইছি, তারপর রুগীটা কি করে জানেন, হুজুর হাঁটতে বসতে চলতে ফিরতে আমাদের খালি শিরিকই হয়। মনে মনে জোরে গেলে তো বেটা লজ্জা দেবে, মনে মনে কই জিন্দেগিতে এরকম শিরিক রুগী আমি দেখি। কথা বুঝছেন? কারণ শুনেন, আল্লাহর স্থানে যদি কাউকে বসানো হয় সঙ্গে সঙ্গে সেটা শিরিক হয়ে যাবে। কথা বুঝতে পেরেছে? সঙ্গে সঙ্গে এটা কি হয়ে যাবে? বা কোন ইনসান বা কোন বস্তুকে যদি আল্লাহর স্থানে বসানো হয় সঙ্গে সঙ্গে এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। কত বুঝতে পেরেছে? আমরা আল্লাহর স্থানে কাউকে বসাই, উচ্চ স্বরে সবাই বলে আল্লাহর স্থানে কাউকে বসাই। এই কনসেপ্টটা, এই জ্ঞানটা মাথায় রেখা হাঁটা চলা করবেন, চলাফেরা করবেন, দেখবেন শিরিকে দৌড়াইও আপনারা ধরতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? শিরিকে দৌড়াইও আপনারা ধরতে পারবে না। খালি এতটুকু, এখানে শিরিক রুগী হওয়ার তো কোনো দরকার নেই। শিরিক রুগী হওয়ার কোনো দরকার আছে? এইভাবে হাইটো না শিরিক, এইভাবে খাইও না শিরিক, এইভাবে শুকিও না শিরিক। আরে বাবা, আলেমদেরকে ছাত্র সালাম করবে না? কি বলে? আলেমদেরকে ছাত্র সালাম করবে না? মুরব্বীদেরকে এই পিতা মাতারে মুরব্বীরে সালাম করবে না? আলেমরে সালাম করবে না? করবে কি করবে না? ওলিরে সালাম করবে না? যারা সম্মানিত ব্যক্তি সালাম করবে না? এই সালাম করলো বলে বর্তমানে শিরিক হয়ে যাবে। এইগুলা তো শিরিক, এইগুলা শিরিক। আমরা বিশ্বাস করি আল্লাহর স্থানে আমরা কাউকে বসাবো না। এই জিনিসটা মাথায় রেখা যদি আলেম সাহেবকে সম্মান করেন শিরিক হবে? মাতা পিতাকে সম্মান করেন শিরিক হবে? সালাম করেন শিরিক হবে? মুরব্বীরে সালাম করেন শিরিক হবে? এইগুলা কইয়া কইয়া ফোলা ফাইনে এমন বেয়াদব বানাইছে, আজকাল দেখবেন অনেক শিক্ষকও ফোলা ফাইনের কাছে বিটা খায়, অনেক বাপ মাও বিটা খায়। আমরা ছোটবেলায় দেখেছি, আমি জীবনে কোনোদিন সিগারেট পান করি না, কিন্তু পোলা পান খাইতে দেখছি তো। কথা বুঝতে পারছেন? আমার লাইফে কোনোদিন আমি সিগারেট খাই না, সিগারেট পান করি। আপনার কিন্তু যখন অল্প বয়স ছিল পোলা পান খাইতে দেখছি না, তখন দেখেন তখনের আদব কত ছিল। বাপ মা তো দূরের কথা, সম্মানিত আলেম সাহেব তো দূরের কথা, গ্রামের কোন মুরব্বী দেখলো ধোঁয়াটা এমনি এমনি করে সিগারেটটা পায়ের নিচে দিয়ে স্যান্ডেলের নিচে ঢুকাই দিত। আর এখন কি করে? আলেম মানে না, দেখলে খালি টানতেই। আমি কি ভুল বলেছি? কি বলেন? ভুল বলেছি? দেওয়া তো মানে বলাইতেছে তো বলে। যার কারণে আজকাল অনেকে বাপ মার গায়ে হাত তুলতে, শিক্ষকের গায়ে হাত তুলতে, আলেমের গায়ে হাত তুলতে, এরকম অনেক মানবরূপী শয়তান আছেন, হাত তুলতে দ্বিধাবোধ করে না। একজন আলেমকে বেইজ্জতি করতে দ্বিধাবোধ করে না। সব কিছুর মধ্যে যদি শিরিক খুঁজা যায় তো মানুষ বাঁচবে। এর চাইতে মাথার ভিতরে রাখবেন আল্লাহর স্থানে আমরা কোন ইনসানকে বসাবো না, কোন বস্তুকে বসাবো না। যথেষ্ট আরামসে চলাফেরা করেন, জীবন যাপন করেন, শিরিক আপনারা দৌড়াইও ধরতে পারেন।
কথা বুঝতে পেরেছে? শিরিক দৌড়াইও করতে পারবে না।